বৃষ্টি পড়তেছিল বাহিরে, আর নিজেও একটু আরাম করতেছিলাম শুয়ে শুয়ে। এর মধ্যেই চলে আসলো মেয়ে, আমার বড় মেয়ে আলু ফ্রাই খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আম্মু মা, হ্যাঁ, আজকে তো আলু ফ্রাই করে দাও। আলু ফ্রাই হুম। এখন এখন তো ভালো লাগতেছে না আমার। না, করে বৃষ্টি পড়তেছে, খাইতে অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো আলু ফ্রাই করি। আচ্ছা ঠিক আছে। বাচ্চাদের বাবা যখন বলে এটা খাবো ওটা খাবো তৈরি করো, তখন বলি এখন ভাল লাগতেছে না, পরে করে দিলে হবে না, তখন সে মাইনা যায় যে আচ্ছা ঠিক আছে এখন খাবো না। কিন্তু বাচ্চারা কোনো কিছু বললে সেটাতে আর না করা যায় না। যত জটফট তৈরি করে বাচ্চাদের সামনে দেওয়া যায় ততই ভালো লাগে। আলুগুলো একটু এমন করে পিস পিস করে কেটে নিলাম, এরপর একটু হাফ সেদ্ধ করে নিচ্ছি, একটু লবণও দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে। এরপরে যখন সেদ্ধ হয়ে গেছে নিয়ে আসলাম বাজার জন্য। যেখানে দাঁড়িয়ে আলুগুলো সেদ্ধ করছি সেখানে দাঁড়িয়ে এগুলো ভাজতে আমার জন্য একটু কষ্টকর। এত বেশি গরম লাগতেছে, তাই তো চুলা সহ নিয়ে আসলাম ড্রয়িং রুমে। উপরে ফ্যান চলতেছে, আমিও সুন্দর করে আলুগুলো ভাজতাছি। এখন নিজের কাছে একটু শান্তি লাগতেছে। মেয়ে বলছে যখন তুমি আলু ফ্রাই করে দিবা তোমার যে সাহায্য লাগবে আমি তোমায় করে দিব। যেই বলা সেই কাজ, আমাকে লবণ আগায়া দিল এবং বলতেছে আর কি লাগবে তোমার। আর বারবারই এই কথাটা জিজ্ঞাসা করে যে কোনো কাজের ক্ষেত্রে। যখনই আমি যে কোনো কাজ করি তখনই আমাকে বলে আম্মু মা আমি কি করব, তোমাকে কি কাজে সাহায্য করব। আলহামদুলিল্লাহ, এত ছোট বয়সে বেশি তো আর কিছু করতে পারে না, তারপরও যে বলে সেটাই আমার সবচাইতে বড় সার্থকতা। মেয়েকে বললাম এখন আর কিছু করতে হইব না, এখন শুধু ওয়েট করতে থাকো আমার মতো কইরা। কতক্ষণ তাকায়া দেখি আর দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করি। কি আর করব, আর কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিই, এছাড়া তো আর কোনো কাজ নাই। এখন এরকমের কিছুক্ষণ নাড়াচাড়া দিতে 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 ওয়েট করতে করতে অবশেষে হয়ে গেছে। আমার মেয়ে তো বারবার বলতেছে আম্মু মা পুড়ে যাচ্ছে, এখন কিন্তু হয়ে গেছে। আমি বললাম ওয়েট কর মা, এখন উঠাইয়া ফেলবো, চিন্তার কোনো কারণ নাই। তো যেই বলা সেই কাজ, এখন একটা হাফ প্লেটের উপরে একটা টিস্যু নিয়ে নিলাম। মেয়ের তো নানান প্রশ্ন, তুমি এটা কেন দিছো, টিস্যু কেন দিছো, টিস্যু তো আমাদের পেটে চলে যাবে। আমি বলতেছি না রে মা, টিস্যু আর পেটে চলে যাবে না, এটার উপরে যত তেল আছে সবকিছু এই টিস্যুর পেটে চলে যাবে, আমাদের পেটে আর যাবে না, কারণ অতিরিক্ত তেল খাইলে তো আবার সমস্যা স্বাস্থ্যের জন্য। তো মেয়েরে বুঝাইলাম, মেয়েও বুঝা ফেললো। খাবার শেষে বলতেছে আম্মু মা, ও যে তেলগুলো খাইছে সেগুলো কি সত্যি ওর পেটে চলে গেছে। আমি বললাম এখন চুপ থাক মা, তোরে আমি আর বুঝাইতে পারবো না। অবশেষে কমপ্লিট হলো, দুই মেয়েকে নিয়ে মজা করে খেলাম। মেয়ে আবার বলতেছে আম্মু মা মায়ের হাতের খাবার অনেক মজা তাই না। তবে আমার বড় মেয়ে আমার হাতের সব ধরনের খাবারের অনেক বেশি প্রশংসা করে, তবে প্রত্যেকটা সন্তানের কাছেই কিন্তু মায়ের হাতের খাবারের তুলনা হয় না। আমার কাছে যেমন আমার মায়ের হাতের খাবার, ওদের কাছে আবার ওদের মায়ের হাতের খাবার, একই ব্যাপার। আম্মু মা, মায়ের হাতে খাবার আসলে খুব মজা।